আজ থেকে ঠিক এক মাস আগে 12ই জুন আহমেদাবাদে ভয়াবহ বিমান বিপর্যয়ের ঘটনা ঘটে। সেই ঘটনার প্রেক্ষিতে এবার সামনে এলো এয়ার ইন্ডিয়ার রিপোর্ট। প্রাথমিক রিপোর্ট এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো দিয়েছে, যেখানে দুটি ইঞ্জিনে জ্বালানি না পৌঁছানোই এই দুর্ঘটনার অন্যতম মূল কারণ বলে উল্লেখ করা হয়েছে। আরো বিস্তারিত জানতে কথা বলে নেব ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, এআইবির এই প্রাথমিক রিপোর্টে ঠিক কি কি বিষয়ের উল্লেখ রয়েছে? দেখো, আমরা জানি যে 12ই জুন এই অভিশপ্ত AI-171 এয়ার ইন্ডিয়ার যে বিমান, সেটা টেক অফের 27 সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়েছিল এবং সেই 27 সেকেন্ডের মধ্যে কি হয়েছিল তার একটা প্রাথমিক পুনর্নির্মাণ কিন্তু এই রিপোর্টের অনুযায়ী পাওয়া যায়। যেটা জানা যাচ্ছে, টেক অফের পর প্রায় 650 ফুট উচ্চতায় যখন বিমানটি এবং 350 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটছিল, আচমকাই বিমানের দুটি ইঞ্জিনে জ্বালানি যাওয়া বন্ধ হয়ে যায় এবং সেই সময় ককপিট ভয়েস রেকর্ডারে শোনা যায় যে একজন পাইলট অপরজনকে বলছেন যে কাট অফ কেন করলে, ফুয়েল কাট অফ কেন করলে। অপর পাইলট তো তাতে উত্তর দেয় যে আমি করিনি, এবং তারপরেই তারা চেষ্টা করেন বিভিন্নভাবে যে বিমানটিকে তোলার জন্য আবার সেই ফুয়েল কাট অফ সুইচ সেটাকে রান পজিশনে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ চালু করা হয়। কিন্তু ততক্ষণে বিমানটি এতটাই নিচে চলে এসছে যে সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তারপর সে মেডিকেল কলেজের হোস্টেলের ছাদে একটি অংশ এবং অপরটি হোস্টেলের বাইরের যে রেসিডেন্সিয়াল ব্লক ছিল তার সামনে গিয়ে আছড়ে পড়ে এবং তারপর যে ভয়াবহ ঘটনা আমরা দেখেছি, প্রায় 242 জনের মধ্যে 241 জন যাত্রীর মৃত্যু হয়েছিল। এবং তাছাড়াও ওখানকার স্থানীয় বাসিন্দা, মেডিকেল কলেজের স্টুডেন্ট, তারাও কিন্তু এই ঘটনায় আক্রান্ত হয়েছেন। মোট 260 জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে এই রিপোর্টে এবং 67 জন তারা গুরুতরভাবে আহত। এখন প্রশ্ন হচ্ছে যে জ্বালানির যে সুইচ সেটাকে বন্ধ কে করলো, এবং নাকি সেটাকে কোনো যান্ত্রিক ত্রুটির কারণে জ্বালানি যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, সেই সুইচে কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছিল। গোটাটাই কিন্তু জানা যাবে পূর্ণাঙ্গ রিপোর্ট আসার পর। ফের কলকাতার একটি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ। দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান IIM জোকায় ধর্ষণের ঘটনা। এর আগে আপনাদের মনে থাকবে সাউথ ক্যালকাটা ল কলেজ, আর এবার IIM জোকার বয়েজ হস্টেলে ধর্ষণের মারাত্মক অভিযোগ সামনে এসেছে। IIM এর দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়ার বিরুদ্ধে এই অভিযোগ, যে পড়ুয়াকে ইতিমধ্যে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। গত 25শে জুন কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনা ঘটে, আর সেই ঘটনার এক মাস যেতে না যেতেই ফের একবার শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ। এবার ঘটনাস্থল IIM জোকা। এই মুহূর্তে সরাসরি আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, কিছুক্ষণ আগেই আমরা দেখেছিলাম যে কংগ্রেসের প্রতিনিধি দল তারা পৌঁছেছিলেন, এই মুহূর্তে সেখানে কি ছবি? দেখো মাধুরী, তোমাকে দেখাতে বলবো সন্দীপ সাধুকাকে সেই ছবিটা। এই যে IIMCর জোকা ক্যাম্পাস, তার বাইরে কিন্তু এই জায়গাতে এই বিক্ষোভ প্রদর্শন করছিল কংগ্রেস, এবং সেখান থেকেই তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ কিন্তু তাদেরকে ধরপাকড় করে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়েছে। আমি তোমায় দেখাতে বলবো সন্দীপকে আরেকটা ছবি, যেখানে কিন্তু অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে কোনো রকম বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, এবং তারই সঙ্গে এই যে কলেজ ক্যাম্পাসের বাইরের মুখ্য দ্বার তা কিন্তু ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে। এখানে গার্ডরেল দিয়ে ব্যারিকেড করা হয়েছে। বাইরের থেকে যারা আসছেন, প্রথমে তুমি দেখতে পাচ্ছ যেখানে পুলিশ, একাধিক পুলিশ এখানে মোতায়েন রয়েছে। পুলিশ কর্মীরা, সাউথ ওয়েস্টার্ন ডিভিশনের যারা কর্মীরা রয়েছেন তাদেরকে নিয়ে আসা হয়েছে কোনো রকম বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, এবং এই IIMCর যে নিরাপত্তা তা সুনিশ্চিত করতে এবং এখানে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটাকে সুনিশ্চিত করার জন্যই কিন্তু পুলিশের অতিরিক্ত বাহিনী, ব্যারিকেড, এবং অন্যদিকে যে দরজা দেখতে পাচ্ছ যে IIMCর যে মূল দ্বার, সেই দ্বারের বাইরেই কিন্তু এতক্ষণ ধরে কংগ্রেস বিক্ষোভ প্রদর্শন করছিল। তাদেরকে পুলিশ ধরপাকড় করে নিয়ে যায়। এবং আরেকটা যে ছবি ধরা পড়ছে, যে ডেলিভারি দিতে যারা আসেন, এতদিন পর্যন্ত তারা ভিতরে প্রবেশ করতেন, তবে আজকে কিন্তু দেখা যাচ্ছে। আপনারা কি এর আগে ভিতরে প্রবেশ করতে পারতেন? হ্যাঁ, পারতাম। আজকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কেন, কিছু জানানো হয়েছে? না, কিছু জানানো তো হয়নি। যেটা শুনছিলাম কোনো ধর্ষণের কারণে আমরা ঢুকতে পারছি না, গেট বন্ধ করে। ভিতরে গিয়ে কত দূর যেতে পারতেন? বয়েজ হস্টেলের ওপরে ঢুকতে দিত না? হস্টেল ঢুকতো না, বাইরে কাস্টমার আসতো, বাইরে থেকে নিয়ে যেত। ভিতরে যখন ঢুকতেন, দুই দিকে দুটো সিকিউরিটির রুম, আপনাদেরকে কোথাও সই করতে হতো? হ্যাঁ, এখানে এন্ট্রি রুম আছে, আমাদের এন্ট্রি করে যেতে হতো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার, নাম, ঠিকানা আর আমাদের গাড়ির নাম্বার। কি পারপাসে আসছেন সেটাকে উল্লেখ করতে হতো? ডেলিভারি। হ্যাঁ,
কোম্পানি। দেখতে পাচ্ছ একজন ডেলিভারি বয় এসেছিলেন, তার সঙ্গে আমরা কথা বললাম, তিনি যেমনটা জানালেন যে অন্যদিন ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়। সেক্ষেত্রে আমি আরেকবার দেখাতে বলবো সন্দীপকে ছবিটা। এই যে দেখতে পাচ্ছ ডান দিকে একটি ঘর, সেটি একটি সিকিউরিটি রুম, এবং বাম দিকে আরেকটি রুম রয়েছে যেখানে কিন্তু ভিজিটার্স বুক থাকে, অর্থাৎ সেখানেই কিন্তু নথিভুক্তিকরণ করতে হয়, লিখে যেতে হয় তার যত সম্ভব, তিনি যেমনটা জানালেন যে তার নম্বর, তার নাম, তার ঠিকানা, তিনি কি কারণে এসেছেন সেটাও কিন্তু উল্লেখ করতে হয়। ডেলিভারি বয় যেমনটা জানালেন যে ভিতরে প্রবেশ করে বয় হোস্টেলের উপরে তাদেরকে তুলে দেওয়া হয় না, তাদেরকে উঠতে দেওয়া হয় না, তারা নিচে অপেক্ষা করেন, যিনি অর্ডার করেছেন তিনি এসে সেই অর্ডার নিয়ে যান এবং তারপরে কিন্তু তারা বেরিয়ে চলে আসেন। এন্ট্রি ছাড়া ভিতরে কি করে একজন মহিলা প্রবেশ করলেন? যদি সেই ছাত্র বলেও থাকে যে এন্ট্রির দরকার নেই, তাহলে সে কতটা প্রভাবশালী? এই প্রশ্নই কিন্তু কংগ্রেস আজকে করতে এসেছিল। তারা এই প্রশ্নই তুলে দিয়ে গিয়েছেন যে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তাদেরকে কোনো যোগসাজশ রয়েছে, তাদের মধ্যে কি কোনো অন্তর্বর্তী বোঝাপড়া রয়েছে যে কেউ আসলেই সেটা নথিভুক্তিকরণ করা হবে না? কেন সেই তরুণী রেজিস্টার খাতাতে বা ভিজিটার্স বুকে সই না করে ভিতরে প্রবেশ করলো? এবং সেই বয়েজ হোস্টেল যেখানে বলা হচ্ছে যে ডেলিভারি দিতে কেউ এলেও তাকে প্রবেশ করতে দেওয়া হয় না, বাইরের থেকে একজন যিনি এখানকার কর্মী এই ইনস্টিটিউশনের, তিনি বলেছেন যে তাদেরকেও কিন্তু ওই হস্টেলের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না। তাহলে কি করে একজন তরুণী এলেন এবং ভিতরে নিয়ে গিয়ে তাকে নিগ্রহ করা হলো? কেউ জানতেও পারলেন না, তারপরে তিনি কিন্তু এই দরজা দিয়েই বেরিয়ে গেলেন। তারপরেও সিকিউরিটি কোনো রকম পদক্ষেপ নিল না। নিরাপত্তা রক্ষীরা আজকে যেমন দেখা যাচ্ছে যে তালা মেরে রেখেছেন এই দরজাটি, অন্যদিন এই দরজা তালা মারা থাকে কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। দুটি দরজা রয়েছে এই আইআইএমসির, অন্যদিকে যে দরজাটি রয়েছে সেটা হচ্ছে আউট গেট, সেখান থেকে গাড়ি বেরোয়। আজকে সেই দরজাটি ব্যবহার দেখা গেল যে কংগ্রেসের বিক্ষোভের পরে বন্ধ করে দেওয়া হলো। এই দরজাতেও কিন্তু কড়া এখন দেখা যাচ্ছে যে পদক্ষেপ নেওয়া হয়েছে। ভিতরে যারা যাচ্ছেন তাদেরকে এন্ট্রি বুকে সই করতে বলা হয়েছে, যেরকমটা প্রতিদিনই বলা হয়। তাহলে সেই ক্ষেত্রে ওই মেয়েটির ক্ষেত্রে কেন সেই সই নেওয়া হলো না? ভিজিটার্স বুক এখান থেকে দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে সিকিউরিটি গার্ডের যে রুম, সেই রুমও দেখতে পাচ্ছ। এখানেই কিন্তু তাদেরকে নথিভুক্ত করতে হয় যে কী কারণে তিনি এসেছেন, তার নম্বর, তার ঠিকানা, তার নাম। তাহলে সেই মেয়েটি, সেই তরুণী কীভাবে প্রবেশ করলো, এই নিয়েই কিন্তু ধোঁয়াশা। এবং সেই প্রশ্ন তুলতেই কিন্তু কংগ্রেস বিক্ষোভ প্রদর্শন করতে এসেছিল। তারপরেই কিন্তু দেখা গেল পুলিশ তাদেরকে ধরপাকড় করে নিয়ে গেল, এবং তারপরে এই আইএমসির গেটের সামনে যে রাস্তা রয়েছে, সেই রাস্তার উপর থেকে যে ঢোকার রাস্তা কলেজের দিকে অর্থাৎ ইনস্টিটিউশনের দিকে, সেখানে কিন্তু রীতিমতো ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এবং তার বাইরেই দেখতে পাচ্ছ যে পুলিশের বিশাল বাহিনী দাঁড়িয়ে রয়েছে, কোনো রকম বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়। এবং আরেকটি যে দরজা রয়েছে সেখানেও কিন্তু সেই একই ব্যবস্থা করা হয়েছে। একদমই ঐশী, এখনকার মতো ধন্যবাদ তোমায়। ঐশী যে প্রশ্নগুলো তুলছিল যে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানকার ক্যাম্পাসে ঢোকার মুখে কিন্তু একাধিক নিয়ম আছে, কিন্তু এক্ষেত্রে সেই নিয়মগুলো কেন পালন করা হলো না? কসবা ল কলেজে ঠিক যে প্রশ্নগুলো উঠেছিল নিরাপত্তা নিয়ে, জোকা আইআইএম এর ক্ষেত্রেও কিন্তু সেই একই প্রশ্ন উঠছে। পড়ুয়াদের বিরুদ্ধে অভিযোগ, প্রতিষ্ঠানের পড়ুয়াদের বিরুদ্ধে ভিজিটার্স বুকে এন্ট্রি ছাড়াই কিভাবে তরুণীকে নিয়ে যাওয়া হলো বয়েজ হস্টেলে ধর্ষণের অভিযোগ। কোথায় ছিলেন নিরাপত্তা রক্ষীরা? ধর্ষণে একজন জড়িত নাকি জড়িত একাধিক ব্যক্তি? সামনে আসছে একাধিক প্রশ্ন।